শিক্ষক প্রশিক্ষণের জগতে একটা বেশ বড়সড় খবর এসছে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মানে এনসিটিই ঘোষণা করেছে যে তারা একটা নতুন ১ বছরের বিএড কোর্স চালু করতে চলেছে। এখন প্রশ্নটা হলো, এর মানেটা ঠিক কী? পুরনো যে ২ বছরের কোর্সটা ছিল সেটা কি তাহলে আর থাকছে না? চলুন এই নতুন পরিবর্তনের গভীরে গিয়ে পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এটা শুধু একটা নতুন কোর্স চালু হওয়া নয়, বরং শিক্ষক প্রশিক্ষণের জন্য এটা একটা সম্পূর্ণ নতুন রাস্তা খুলে দিচ্ছে। মানে যে ২ বছরের কোর্সটা এখন চলছে সেটার পাশাপাশি যাদের যোগ্যতা একটু বেশি তাদের জন্য একটা ফাস্ট ট্র্যাক অপশন তৈরি করা হচ্ছে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই যে ১ বছরের কোর্স, এটা আসলে কাদের জন্য? আর এখনকার ২ বছরের কোর্সের সাথে এর আসল পার্থক্যটা ঠিক কোথায়? আজকের এই আলোচনায় আমরা এই দুটো প্রশ্নেরই সহজ উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করা যাক সময় আর উদ্দেশ্য দিয়ে। মানে কোন কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে আর কাদের কথা ভেবেই বা এটা বানানো হয়েছে। চলুন দেখি। ১ বছরের যে নতুন বিএড কোর্স ওটা কিন্তু আসছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে। আর এটা বানানো হয়েছে বিশেষভাবে তাদের জন্য যাদের অলরেডি একটা বিশেষ ডিগ্রি আছে। অন্যদিকে ২ বছরের কোর্সটা তো এরপর চলছেই, আর ওটা হলো সাধারণ গ্র্যাজুয়েশন করা ছাত্রছাত্রীদের জন্য। তো এখানেই কিন্তু প্রথম বড় পার্থক্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দুটো কোর্সের টার্গেট অডিয়েন্স একদমই আলাদা। সময়কাল তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল ভর্তির যোগ্যতা। কার এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন কোর্সের দরজা খুলে দেবে? চলুন এবার এই ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। ১ বছরের কোর্সের জন্য আপনার হয় ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি লাগবে অথবা মাস্টার্স ডিগ্রি, আর এর লক্ষ্য হল অ্যাডভান্স ট্রেনিং দেওয়া। অন্যদিকে ২ বছরের কোর্সের জন্য ৩ বছরের সাধারণ গ্র্যাজুয়েশন ডিগ্রি যথেষ্ট, আর সেটার লক্ষ্য হল বেসিক শিক্ষক প্রশিক্ষণ দেওয়া। এখানে কোনো জল্পনা কল্পনার জায়গা নেই। চলুন আমরা সরাসরি এনসিটির অফিসিয়াল নোটিফিকেশনটাই দেখে নিই। এই নতুন কোর্সের ভিত্তি কিন্তু এই সরকারি নির্দেশিকায়। তো আসল কথাগুলো কি কি? দেখুন, প্রথমত ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে, যেমন ধরুন বিএ বিএড বা বিএসসি বিএড। আচ্ছা, যদি সেটা না থাকে তাহলে আরেকটা অপশন আছে। ৩ বছরের ব্যাচেলর ডিগ্রির সাথে যদি একটা মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলেও হবে। আর হ্যাঁ, আগে পড়ানোর অভিজ্ঞতা থাকলে তো আরও ভালো, অগ্রাধিকার পাবেন। কিন্তু সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, শুধু ৩ বছরের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে কিন্তু এই ১ বছরের কোর্সে ঢোকা যাবে না, একদমই না। এবার চলুন তুলনা করার জন্য এখনকার যে ২ বছরের বিএড কোর্স চলছে তার অফিসিয়াল নিয়মগুলো একবার দেখে নিই, তাহলে পার্থক্যটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে নিয়মটা বেশ সোজা। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনে অন্তত ৫০% নম্বর লাগবে। তবে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তাদের জন্য এই নম্বরটা হলো ৫৫%। আর ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় কাজের অভিজ্ঞতাও দরকার হয়। মানে মূল কথা হলো, গ্র্যাজুয়েশন ডিগ্রি ছাড়া এই কোর্স করা সম্ভব নয়। যোগ্যতা তো বোঝা গেল, কিন্তু এই দুটো কোর্সের ট্রেনিংয়ের মূল লক্ষ্যটা কি? কেন এদের স্ট্রাকচার এতটা আলাদা করা হলো? আসল পার্থক্যটা হলো ট্রেনিংয়ের গভীরে। ১ বছরের কোর্সটা তাদের জন্য যাদের শিক্ষকতার বেসিকটা অলরেডি তৈরি। এই কোর্সটা তাদের দক্ষতাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে। অন্যদিকে ২ বছরের কোর্সটা একদম গোড়া থেকে শুরু করার জন্য বানানো, যেখানে পড়ানোর প্রাথমিক স্কিল, প্যাডাগজি আর স্কুল ইন্টার্নশিপের মাধ্যমে হাতে কলমে শেখার উপর বেশি জোর দেওয়া হয়। বেশ, তাহলে এই দুটো কোর্সের ভবিষ্যৎ কি হতে চলেছে? শিক্ষক তৈরির সিস্টেমে এদের গুরুত্ব কতটা থাকবে? তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ১ বছরের কোর্সটা হলো যাদের উচ্চতর যোগ্যতা আছে তাদের জন্য একটা স্পেশাল আর ফাস্ট অপশন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শিক্ষকতার পেশায় ঢোকার যে মূল রাস্তা, মানে ২ বছরের বিএড কোর্স, সেটার গুরুত্ব কিন্তু একটুও কমছে না। বলা যেতে পারে একটা কোর্স আরেকটার পরিপূরক, বিকল্প নয়। তো এত সব আলোচনার পর সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়? চলুন এক নজরে দেখে নিই কোন রাস্তাটা ঠিক কার জন্যে। সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুবই সহজ। যদি ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে ১ বছরের কোর্সটাই সঠিক পথ। আর যদি ৩ বছরের সাধারণ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে
তাহলে 2 বছরের কোর্সটাই বেছে নিতে হবে। সিম্পল। শেষ কথা হলো, এই দুটো আলাদা কোর্স চালু করার পেছনে এনসিটিই এর একটাই লক্ষ্য, দেশের শিক্ষার মানকে আরও ভালো করা। একটা কোর্স বিশেষজ্ঞদের জন্য রাস্তাটা ছোট করে দিচ্ছে, আর অন্যটা নতুনদের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করছে। দুটোই ভারতের শিক্ষা প্রশিক্ষণের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার জন্য খুব জরুরি পদক্ষেপ।